আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আবার আজকে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে বাজার নিয়ে আসছে, বাজারগুলো এখন আমি সব বের করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো সব বাজারগুলো আমি ব্যাগ থেকে এভাবে বের করে নিলাম। তো চা পাতা, দুধের প্যাকেট, তারপরে লবণ আছে 2 প্যাকেট। তো পুরো মাসের জন্য শুকনো যে বাজারগুলো লাগে আমার, ওগুলো নিয়ে আসছি। ডাল বাসায় আছে আরও 1 কেজি নিয়ে আসছি, এবং বুটের ডাল নিয়ে আসছি আধা 1 কেজি। আর এই যে আখের চিনি আছে 3 কেজি। তারপরে নিয়ে নিয়ে আসছে পোলার চাল আরও 2 কেজি। থালা বাসন ধোয়ার জন্য ভিম লিকুইড, গায়ে দেওয়া সাবান, তারপরে আছে হুইল পাউডার, তারপরে আরও কাপড় ধোয়া 2টি কেয়া সাবান। তো এই তো আর কি শুকনা বাজার যা যা লাগে মোটামুটি 5 কেজি তেল সহ এগুলো নিয়ে আসছে। বন্ধুরা, মাসকাবাড়ি বাজার বলতে তো অনেক কিছুই লাগে, সে তুলনায় এখানে কিছুই না। যতটুকু সম্ভব হয় ততটুকুই নিয়ে আসছে। এরপরে আবার যখন লাগবে তখন দেখা যাবে কি করা যায়। এই এতটুকু বাজার দিয়ে তো আর আমাদের মাসকাবাড়ি হবে না। তারপরে যতটুকু সম্ভব হয়েছে নিয়ে আসছে, এগুলা গুছিয়ে রাখবো। হলুদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, আছে হুইল পাউডার, তারপরে জিরের গুঁড়া। আর আমাদের বাসায় চাল একেবারেই কম লাগে। তো প্রথম মাসের প্রথম দিক দিয়ে এখন আমি বললাম যে বেশি চাল আনার দরকার নেই, মাত্র 10 কেজি চাল নিয়ে আসছে, তারপর 5 কেজি আটা, আর এই যে একটি প্যাকেট। তাছাড়া সামনে আসছে 30 রোজা, তখন চাল তো আরও কম লাগবে, আটাও এত বেশি লাগবে না, তাই 5 কেজি আটা নিয়ে আসছে। তো এরপর দেখা যায় রোজার বাজার তো আর এই বাজারে হবে না, রোজার জন্য আলাদা বাজার করতে হবে। তো এই তো বন্ধুরা, এই বাজারগুলো এখন সব গুছিয়ে রাখবো। মোটামুটি যা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমরা গরিব মানুষ। সবশেষে দেখাই আপনাদের এই 2টা জিনিস, যে এই 2টা জিনিস যদি আমার ঘরে না থাকে, 2টা জিনিস বলতে চা পাতা আর দুধ, এই দুধ আর চা পাতা চিনি যদি আমার বাসায় না থাকে, তাহলে মনে হয় যে আমার বাসায় কিচ্ছু নাই। আমি একেবারে গরিব অসহায় একজন মহিলা, আমার বাসায় কোনো খাবার নাই। সত্যি কথা বলতে যে আমার এমন মনে হয় যে আমার বাসায় কোনো বাজার ঘাট কোনো কিচ্ছু নাই, এরকমের অসহায় লাগে। তো যাই হোক বন্ধুরা, এরপরে ডিমগুলো আমি এভাবে বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, সেজন্য ডিমগুলো আমি আগে বের করে নিলাম। তো ডিমগুলো নিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে বেসিনে ডিমগুলো এভাবে ভিজিয়ে নিলাম। ডিমগুলো 5 মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে আমি ডলে ডলে পরিষ্কার করব। তো এই তো পানি দিয়ে ডিমগুলো রেখে আমি আবার অন্য কাজ করছিলাম। অন্য কাজ বলতে বাজারগুলোই আমি সব পটে পটে ভরে তারপরে রেখেছি। এখন আমি ডিমগুলো সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করে আর একটা প্লেটের ভিতরে রেখে তারপরে এগুলো আবার শুকনো একটি কাপড় দিয়ে মুছে ফ্রিজে রাখতে হবে। তো ডিমগুলো আমার ধোয়া শেষ। আর এর ফাঁকে কিন্তু দুপুরের রান্নাও আমার হয়ে গেছে। এখন বিকেলবেলা আমি চলে আসছি একটু বুটের ডালের হালুয়া বানাবো। তো সেই জন্য বুটের ডালগুলো আমি আরও 15 মিনিট আগে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে নিব। যতক্ষণে পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ আমি ডালগুলো ধুইতেই থাকবো। তো ডালের ভিতরে আসলে একটু রং দেওয়া থাকে, কেমন যেন হলুদ হলুদ পানি বের হয়। তো এই তো ডাল ধোয়া শেষ। এখন আমি রাইস কুকারে ডাল সেদ্ধ দিব। তো রাইস কুকারে আগেই আমি পানি দিয়ে রেখেছিলাম, সেই পানির ভিতরে ডাল দিয়ে দিলাম। আশা করি এই পানিটুকুতেই আমার ডাল সেদ্ধ হয়ে যাবে। তা আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু ডাল সেদ্ধ করতে পারেন। আমার বাসায় লিকুইড দুধ নাই, যার জন্য আমি পানি দিয়ে ডাল সেদ্ধ করে নিলাম। আমি আসলে বলতে ভুলে গিয়েছি যে দুধ নিয়ে এসো, বললে হয়তো 1 কেজি দুধ নিয়ে আসতো, আমি বলিও নাই আর নিয়েও আসে নাই। তো সেই জন্য আমি পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। তো এই তো ডালে বলক ওঠার পরে আমি আবার ঢাকনা উঠিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো আবার 5 মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এই যে দেখুন, ডাল কিন্তু প্রায় সেদ্ধ হওয়া শেষ। এখন আমি আপনাদের দেখাই যে ডালটা সেদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব। চুলা বলতে কি, রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিব। তো এই তো বন্ধুরা, ডাল সেদ্ধ করে নিয়ে আসছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারে জারে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়ে আসব।
তো এই তো বন্ধুরা, বুটের ডাল আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আপনাদের দেখাই। ডাল ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে ডালের ভিতরে কোনো রকমের যাতে দানা না থাকে। দানা দানা থাকলে হালুয়াগুলো ভালো হয় না। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, চুলাটা আমি অন করে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে তারপরে ডালের ব্যাটারটা আমি সব এভাবে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, তেল আর ডাল কিন্তু প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে। ডালটা কিন্তু নরম হয়ে আসছে। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। তো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে না লাগে। তো এখন আমি চিনি দিয়ে দিলাম। একটা কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যারা চিনি বেশি খান তারা বেশি দিবেন, কম খেলে কম দিবেন। দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর টেবিল চামচের 2 চামচ গুঁড়ো দুধ। তো মিষ্টির জিনিস আমি যখনই তৈরি করি 1 চিমটি লবণ দিই। লবণ দিলে মিষ্টির তৈরি জিনিসের স্বাদ বেড়ে যায়, আর লবণ না দিলে একদম পানসে পানসে লাগে। তো অনেকেই দেখা যায় মিষ্টির জিনিসে লবণ দেয় না। আমি সব কিছুতেই হালকা লবণ দিই। তো এখন ডালের কালারটা সুন্দর করার জন্য আমি 1 চিমটি জর্দার রং পানির সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে তারপরে নিয়েছি। দেখুন ডালের কালারটা একটু আগের চেয়ে সুন্দর দেখা যাচ্ছে। তো দেখুন বুটের ডাল হালুয়ার জন্য কিন্তু একদম প্রস্তুত। এখন আমি এই ট্রের ভিতরে একটু তেল দিয়ে রেখেছিলাম, ট্রের ভিতরে ঢেলে নিব। ঢেলে নিয়ে সুন্দর করে ট্রের শেপ অনুযায়ী একটি শেপ দিয়ে নিব। তারপরে সুন্দর করে কেটে নিব। তো দেখুন সব ডালগুলো আমি এই ট্রের ভিতরে ঢেলে নিয়েছি। এখন এই চামচ দিয়ে এভাবে চেপে চেপে তারপরে সুন্দর করে একটি শেপ দিয়ে নিব। তো যাতে হাতে গরম না লাগে সেই জন্য কিন্তু চামচ দিয়ে এভাবে করে নিলাম। তো দেখুন কত সুন্দর করে আমি শেপটা দিয়ে নিয়েছি। এরপরে সবগুলো হালুয়া আমি এভাবে 4 কোনা করে কেটে নিলাম বন্ধুরা। তো কেটে নেওয়ার পরে আমি আপনাদের উঠিয়ে দেখাই কত সুন্দরভাবে উঠে আসছে, কারণ ট্রের ভিতরে তৈল দেওয়া ছিল, যার জন্য একটাও ভাঙেনি। সবগুলোই পুরোপুরিভাবে উঠে আসছে। তো এই যে দেখুন সব হালুয়াগুলো সুন্দরভাবে উঠিয়ে নিলাম আমি, এবং কত সুন্দর হয়েছে। এগুলো মিনিমাম 7 দিন আপনারা ফ্রিজে না রেখেও খেতে পারবেন। তো আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন। আপনারা চাইলে ফ্রিজে না রেখেও এভাবে খেতে পারবেন এবং ফ্রিজে রেখেও খেতে পারবেন। এই ছিল আজকে আমার হালুয়ার ভিডিও। তো আমার হালুয়া একদম তৈরি করা শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।